আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমি শিশুরোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছি জাতীয় কিডনি ইনস্টিটিউট ঢাকাতে এবং নিয়মিত চেম্বার করছি রয়্যাল মাল্টি স্পেশালিটি হসপিটাল মোহাম্মদপুর ঢাকা। এখন আপনারা সবাই জানেন এখন বর্ষাকালে আমরা একটা ডেঙ্গুর প্রাদুর্ভাবটা আমরা অনেক বেশি পেয়ে থাকি। তো বর্ষাকালেই ডেঙ্গুটা সাধারণত বেশি বেড়ে যায়। তো ডেঙ্গু হলে সাধারণত রোগীরা বা বাচ্চারা কি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে? বাচ্চারা সাধারণত প্রেজেন্ট করে তাদের জ্বর সাধারণত দেখা যায় যে অনেক বেশি পরিমাণে উঠে যায়, অনেক সময় 101-102 ডিগ্রি হয়ে যায়, শরীরে প্রচন্ড ব্যথা, র্যাশ, চোখের পিছনে ব্যথা, বিভিন্ন গিরায় বা জয়েন্টে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। জ্বরটা সাধারণত দেখা যায় যে 1 থেকে 2 দিন বা ইভেন 3 দিন পর্যন্ত থাকে, তারপরে হঠাৎ করে আস্তে আস্তে কমতে থাকে। জ্বর হলে তো বাবা মারা অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং তারা ডাক্তারের পরামর্শ নেন এবং দেখা যাচ্ছে যে বাসায় অনেক সময় প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ার পরে জ্বরটা পড়ে গেলে তারা মনে করেন যে ঠিক আছে, জ্বরটা যেহেতু কমে গেল আমরা একটু অপেক্ষা করি দেখি কি হলো। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় বা ভয়ের ব্যাপার হচ্ছে জ্বরটা যখন 3 দিন পরে যখন জ্বরটা কমে যায় তখনই আসলে ডেঙ্গুর প্রবলেমটা শুরু হয়। তখন আমরা যেটা হয় হচ্ছে ডেঙ্গুর যে কমপ্লিকেশন যেগুলো হয় সেই কমপ্লিকেশন গুলো সাধারণত দেখা যায় যে 3 থেকে 4 দিন পরেই এই সমস্যাটা তৈরি হয়। এক্ষেত্রে বাবা মার নির্লিপ্ততা থাকলে চলবে না, তাদের অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পরামর্শ নিয়ে প্রচুর পরিমাণে লিকুইড বা ইভেন এমন দেখা যায় যে তাদেরকে স্যালাইন পর্যন্ত দেওয়া লাগতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ডেঙ্গু হলেই কি আমি হসপিটালে ভর্তি করব? না, ডেঙ্গু হলেই হসপিটালে ভর্তি করার প্রয়োজন নেই। আপনার ডেঙ্গু হলে আপনি যদি বাসায় পর্যাপ্ত পরিমাণে তাকে পানি বা জুস বা লিকুইড খাওয়াতে পারেন সেক্ষেত্রে আসলে, বা আপনি মনিটর যদি করতে পারেন তার শিরার গতিটা, শিরার পালস ভলিউম যেটাকে আমরা বলি সেটা ঠিক থাকছে কিনা, যদি আপনি মনিটর করতে পারেন, খাওয়া দাওয়াটা ইনশিওর করতে পারেন, সেক্ষেত্রে আপনি বাসায় বসে চিকিৎসা করতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ঠিক মতো খেতে পারছে না বা যা খাচ্ছে তাই বমি করে ফেলে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের আসলে তখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে হসপিটালে ভর্তি করে স্যালাইন বা এই জিনিসগুলো ইনশিওর করতে হবে। ডেঙ্গুর আসলে স্পেসিফিক কোনো চিকিৎসা নেই, কিন্তু আমাদের সাপোর্টিভ যে চিকিৎসাগুলো সেই চিকিৎসাগুলাই আসলে হসপিটালে ভর্তি থেকে করতে হবে এবং একজন ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই। তো ডেঙ্গুর যে কমপ্লিকেশন গুলো হয়, কমপ্লিকেশন গুলো আসলে অনেক ধরনেরই হয়ে থাকে। আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন করি। জ্বরের 1 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে আমরা ডেঙ্গুর যে একটা অ্যান্টিজেন টেস্ট আছে ডেঙ্গু NS1 এবং সিবিসি যেটা টেস্ট আমরা করে থাকি, সিবিসিতে আমরা সাধারণত দেখি তার WBC কাউন্ট কত, প্লেটিলেট কাউন্ট কত, তার হেমাটোক্রিট কমছে নাকি বাড়ছে, এবং ডেঙ্গু NS1 দিয়ে আমরা সাধারণত রোগটা ডায়াগনোসিস করে থাকি। এবং ডেঙ্গুর মেইন যেটা কাজ, কমপ্লিকেটেড যে পিরিয়ড আমরা যেটা বললাম যে 3 দিন পর থেকে শুরু হয়, এই ব্যাপারটা যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ হয়ে যায়। তো ডেঙ্গুর কমপ্লিকেশন হিসেবে বা ডেঙ্গুর যে মারাত্মক আকার যেটা ধারণ করতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় বাচ্চা পেয়ে থাকি যে তারা অ্যাকিউট রেনাল ফেলিওর যেটাকে আমরা বলি বা কিডনি বিকল হিসেবে আমাদের কাছে অনেক সময় আমরা পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমরা এটা প্রতিরোধ করতে পারি তার লিকুইডের পরিমাণ বাড়িয়ে বা খাওয়ার পরিমাণ বাড়িয়ে বা স্যালাইনটা দিয়ে, যদি আমরা এটা ইনশিওর করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে ডেঙ্গুর যে কমপ্লিকেশন গুলা, এই কমপ্লিকেশন গুলো আর হয় না। যেমন রেনাল ফেলিওর বা অন্যান্য যে হেমোরেজ হয়, অনেক সময় চোখের পিছনে হেমোরেজ বা চামড়ার নিচে যে লালচে দাগ, প্রস্রাবের সাথেও রক্ত যেতে পারে। তো এই জিনিসগুলো আমরা আসলে প্রতিরোধ করে বাচ্চাদের ঠিকমতো খেয়াল রেখে মসকুইটো রিপেলেন্ট যেগুলো পাওয়া যায় এই রিপেলেন্ট গুলো ব্যবহার করে আমরা এগুলা ডেঙ্গু হওয়া থেকে প্রতিরোধ করতে পারি। কিন্তু আল্লাহ না করুক যদি ডেঙ্গু একবার হয়েই যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার বাচ্চাকে চিকিৎসা করাতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।